জব ইজ রং আইডিয়া। উদ্যোক্তা হও সবাই, প্রতিবন্ধীরা উদ্যোগ নিয়ে ব্যবসার বাণিজ্যটা ডুবায়। শিল্পপতিদের নাম নেই, ব্যবসায়ীদের দাম নেই। নতুন ব্যবসায়ীরা হেডলাইনে, বাকি সবাই ঝাপসা। তাই আজকে আমার ভিডিওর বিষয় রানিং ব্যবসা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 265 নিউজ আর কি হতে চলেছে তা তো এখন কওয়া যাবে না, দেখতেই পাইতেছেন। চলেন দেখা যাক। আমি ভাবছিলাম যে আজকে অফিসে গিয়েই গাটা মেসেজ করিয়ে নিব, কিন্তু যে দেখলাম গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ আমার মনটা কেড়ে নিল। অনেকদিন গ্রামের মানুষজনের সাথে আড্ডা দেওয়া হয় না, সময় টাইম পাস করা হয় না। এখন তাই এই গ্রাম্য পরিবেশে যাক, বেশ ভালোই লাগতেছে। দেখ ভালো করেই দেখ কি করা যায়। স্যার আসসালামু আলাইকুম। কি সাংবাদিক নাকি? কার পারমিশনে ঢুকেছে এই জায়গায়? তা যাই হোক, আপনার কত দিতে হবে? 500 না 1000? স্যার আমি ওই আপনারা যে মেরাডিক ওই সামনেই মাউথ পেজ খাড়া করে ছুঁয়ে দেন, আমি ওই সেবলা সাংবাদিক না, ওই 500 টাকা হাজিরা সাংবাদিক আমি না, ওই নিউজ দিয়ে ভাবে আমি ঘুরে বেড়াইনি। আমার ওই আমি তো আপনি একটা বড় ব্যবসায়ী, তো ব্যবসায়ীদের একটা ওই ইন্টারভিউ আজকে আমরা নিচ্ছি আর কি, আমাদের নিজেদের চ্যানেলের একটা প্রতিবেদনের উদ্দেশ্যে। তো তার আপনার একটু বার্তা নেওয়ার দরকার ছিল। আর কত ইন্টারভিউ দেব? সেই প্রথম থেকে ইন্টারভিউ দিয়ে আস্তে আস্তে শরীরটা বড্ড ক্লান্ত। তারপরে যেহেতু হুট করে চলে এসেছেন, বসেন, এখানে বসেন বসেন। জি বলেন, কি জানতে চান? স্যার আপনি তো এখন বলতে গেলে দেশের একজন টপ লেভেলের নাপিত। নাপিত মানে? আই এম এ জব ক্রিয়েটর। কে স্যার? আপনারই তো চাকরি মনে হয় হয়নি বলে এই লাইনে আইএসএন পড়ে ভাত বিক্রি হবে। আপনি আবার জব ক্রিয়েটর হন কোন কায়দায়? মানে কি জব আপনি ক্রিয়েট করেছেন? চাকরি হয় না মানে? আই ডোন্ট নিড এ জব বিকজ আই এম এ জব ক্রিয়েটর। আমার প্রতিষ্ঠানে 40 থেকে 50 জন লোক খাটে প্রতিদিন। তারা আমার ছেলেপিলের মতো। তারা আমার এই প্রতিষ্ঠানতে কর্মরত অবস্থায় তারা গাড়ি করতেছে, বাড়ি করতেছে, বউ ছেলেপিলের সংসার চালাচ্ছে। কি করতেছে না তারা? ও তাহলে আপনি একটা ওই চুল কাটার ওই সেলুন দিয়ে নিজে এত বড় জব ক্রিয়েটর হয়ে গেলেন? সেলুন মানে? ডন্ট সেলুন, ডন্ট সেলুন। দিস ইজ জেন্টস বিউটি পার্লার। বাংলাদেশের টপ 10টার ভিতরে যদি একটা কোন জেন্টস বিউটি পার্লার থেকে থাকে তাহলে আমার একটা। আর ও হ্যাঁ ক্যামেরাম্যান, ওই আমি তো আজকে ফর্মাল ড্রেসে নেই, ওই একটু উপর থেকে নিও, কারণ পাবলিকে আমাকে লুঙ্গি পরা অবস্থায় দেখে অভ্যস্ত না। আর তোকে না কতবার করে বললাম সবসময় ব্লেজারটা সাথে করে রাখবি, ব্লেজারের প্যাকেটটা নিয়ে আসবি। সব জায়গায় বেশি বুঝিস আসলে। জি ভাই সত্যি কথাই কয়েছেন। আপনার ওই ব্লেজার পরে দেখতে আমি অভ্যস্ত না, তবে আপনার ওই ব্লেজারটা যেটা আপনি সবসময় পরে থাকেন আর ওই বেলকান, এই দুটো জিনিস আপনি অল টাইম পরে থাকবেন স্যার। এই দুটো জিনিসই আপনাদের কি মানানসই দেখা যায়, মানে আমার মনে পড়ে না এই দুটো যদি আপনার আমি কোনোদিন দেখেছি। আমি তো অল টাইম আপনার এই দুইকের মানে ওই ব্লেজার ওই বেল অল টাইম দেখি, আর এটা আসলে আপনার সাথে খুব অ্যাডজাস্ট হয় স্যার, খুব মানায়। ওগুলো ব্র্যান্ডেড জিনিস। এখানে সব সময় ওগুলো আমার জন্য এক্সট্রা ভাবে তৈরি করা হয়েছে, আমার শরীরের শীততাপ নিয়ন্ত্রিত করার জন্য ওটা তৈরি করা হয়েছে। ওটা শুধু বাংলাদেশের বুকে এক পিসি তৈরি করা আছে, যে কিনা আমি ব্যবহার করি। স্যার ওই মানে আপনি তো একজন খুব বাংলাদেশের টপ লেভেলের বর্তমান বিজনেসম্যান পর্যায়ে আছেন, শিল্পপতিরা মারি খেয়ে গেছে বলতে গেলে আপনার কাছে। আপনি যখন ইন্টারভিউ দেন সামনে পিছনে সাংবাদিক থাকে কি না থাকে আমি জানি না, কোনো চ্যানেলের ভিতরে আপনার নিউজ আমি খুঁজে পাইনি, কিন্তু আপনি যখনই ক্যামেরার সামনে কথা বলেন এই ভিডিওগুলো খালি আপনার টিকটক আইডিতেই পাওয়া যায়, আর আপনার সামনে অনেকগুলো মাউথ পেজ এরকম খারাপ হইতে হয়। তা স্যার আমার প্রশ্ন হচ্ছে, এই মাউথ পেজগুলোকে আপনি বিভিন্ন স্টিকার মেরে আপনি ক্রয় করে রেখেছেন মানে ক্যামেরার ফ্রন্টের সৌন্দর্য বর্ধন করার জন্য নাকি? হাউ ডিয়ার ইউ, ইউ ডোন্ট নো হু আই অ্যাম। চরম লেভেলের বিয়াদব তো একটা, চরম লেভেলের বিয়াদব। বলেন কি আপনি? সাংবাদিকরা পর্যন্ত আমার কাছে ডাইরেক্ট কল দিতে ভয় পায়। বাংলাদেশের টপ লেভেলের যেগুলো সাংবাদিক আছে ওনারা আমার থেকে সময় চাই, জাস্ট 2 মিনিট সময় চাই। ওরা ভয়তে আমার কাছে হোয়াটসঅ্যাপে আগে থেকে কল দেয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখে যে স্যার আপনার যদি 2 মিনিট সময় হয় তাহলে আমাদেরকে একটু সময় দেন, আপনার ইন্টারভিউ নেবো। আমার ইন্টারভিউ দেওয়ার চোদনে ঘুম খাওয়া আগামুতা সবকিছু বন্ধ হয়ে গেছে। তারপরে আমি সবাইকে সময় দিতে পারি না। আমি কি করি, সবাইকে একবারে বলে দিই যমুক দিন আমার 2 মিনিট সময় আছে, আপনারা বাংলাদেশের মোস্ট যেগুলো সাংবাদিক আছেন সবাই আমার অফিসে হাজির হবেন, এসে সবাই আমার সাক্ষাৎকার নিয়ে যাবেন, প্লাস আমার ইন্টারভিউটা আপনারা দিয়েছেন। তখন ওরা কি করে, ওরা আসে, কারণ সবাইকে তো বাংলাদেশের বুকে এত সাংবাদিক, আমি সবাইকে তো সময় দিতে
পারি না। 2 মিনিট করে সময় দিতে গেলে আমার অনেক সময় ব্যয় হয়ে যায়, আমার প্রতিষ্ঠানে আমার সময় দিতে হয়। এই জন্য আমি সবাইকে একসাথে ডাকি। সুতরাং যখন তারা সবাই একসাথে উপস্থিত হয়, সবার উদ্দেশ্যে 2 মিনিট আমি বার্তা প্রদান করে দিই। জি স্যার, মানে এটা অনেকেরই প্রশ্ন ছিল, আজকে আমরা ক্লিয়ার হলাম। আসলে যেই চ্যানেলগুলোতে মানে যে বাংলাদেশের মোস্ট সাংবাদিকরা তো আপনার ইন্টারভিউ নেয়, মানে আপনার সামনে অল টাইম অনেকগুলোই মাইক্রোফোন আমরা দেখতে পারি, অনেক চ্যানেলের নাম লেখা, কিন্তু ওই চ্যানেলগুলোর ভিতরে বা পত্রিকায় কখনোই আমরা আপনার কোনো নিউজ বা কোনো প্রতিবেদন দেখতে পাই না। আসলে তাহলে এই ইন্টারভিউগুলো যায় কোথায়, এটা আমাদের প্রশ্ন। আসলে আমি এই জন্যই প্রশ্নটা করেছিলাম, আপনি আমাকে বিয়াদব ভাববেন না দয়া করে। ওটা কি আপলোড করা সম্ভব? আপনি একটা বোকার মতো প্রশ্ন করলেন না। ওরা কি করে ওদের মেন হেড অফিসে গিয়ে আমার এই নিউজ সাংবাদিক পত্রগুলো একবার ওরা খুদাই করে টাঙিয়ে রাখে, যেন ওইগুলা কোনো কোথাও আপলোড না হয়। যদি আপলোড দেয় তাহলে অতিরিক্ত পরিমাণ ভিউজের কারণে ওইগুলা বাস্টে ফেটে যেতে পারে, এমনকি পেজে ভায়োলেন্স আসতে পারে, ওদের অফিসিয়াল যেগুলো পেজ আছে ভায়োলেন্স চলে আসতে পারে অতিরিক্ত ভিউয়ের কারণে। আর এদের মেসেজের ঠাপে ইনবক্স ফেটে বেরিয়ে ফেলে যেতে পারে। তাহলে স্যার ওই প্রতিবেদন যেটা ওরা আপনার ইন্টারভিউ নেয়, ওই ইন্টারভিউ গুলো ওদের মানে দেওয়ালে টাঙিয়ে রেখে মানে ওদের কি লাভ হয়? লাভ হয় ওরা ওদের হেড অফিসে যেয়ে যখন আমার এই নিউজ পত্রিকাগুলো সবসময় টাঙিয়ে রাখে, তখন বিশ্ববাজারে ওদের চ্যানেলের একটা দাম বাড়ে, বাংলাদেশের বুকে ওদের চ্যানেলটা গ্রোথ হয়, বেশি বৃদ্ধি পায়। সবসময় জানে যে অমুক স্যার এই চ্যানেলের একটা ইন্টারভিউ দিল, খুব কষ্ট দুঃখ করে ওই চ্যানেলের একটা ইন্টারভিউ নিতে পারলাম, এগুলো ওরা স্মৃতি হিসেবে সংরক্ষিত করে রেখে ওরা হেড অফিসে টাঙিয়ে রাখে। তার মানে স্যার ওদের মানে ওরা অনুপ্রেরণা পায় যে স্যারের মতো একজনের ইন্টারভিউ আমরা নিতে সক্ষম হয়েছি, মানে ওদের নিজের কাছে ভালো লাগে, তাই তো সক্ষমতা বৃদ্ধি পায় ওদের। এছাড়াও ওদের মনের ভিতরে একটা আনন্দ অনুভূতি কাজ করে যে স্যার, একমাত্র স্যার এই জায়গায় ইন্টারভিউ দিয়েছে, এই স্যারের সবসময় পাওয়া যায় না, স্যারের খুব কষ্ট দুঃখ করে হাত পায়ে ধরে ঘুম খাওয়া বাদ দিয়ে স্যার এসে 2 মিনিট আমাদের টাইম দিয়েছে। এই জন্য তারা এই আমার নিউজ পত্রিকাগুলো সবসময় ওদের দেয়ালে খোদাই করে রাখে। সবসময় ওদের মনের ভিতরে অনুপ্রেরণা, ওদের কাজ করা সাংবাদিকতার অনুপ্রেরণা ওদের মনের ভিতরে সবসময় বৃদ্ধি পায় যে স্যার আমাদের চ্যানেলে কোনো এক সময় কোনো কিছু বলে গেছে। আচ্ছা স্যার, মানে খুবই ভালো লাগলো যে আসলে আপনার অফিসে সবসময় অনেক সাংবাদিক থাকে, আপনি টাইম দিতে পারেন না। আর আমার তো ব্যক্তিগত অনেকগুলো প্রশ্ন রয়েছে, মানে আমাদের দর্শকের অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো আপনাকে ওই পরিবেশে করা সম্ভব নয়, কারণ আপনি তো সবার থেকে সাধারণত একটা কি 2টা প্রশ্ন নেন সাংবাদিকদের থেকে। তো এই জন্য ভাবলাম যে শুনলাম আপনি গ্রামে এসেছেন, তো সাদামাটা পরিবেশে আপনার থেকে সবগুলো প্রশ্নের উত্তর নেওয়া যাবে, এই জন্য আপনার কাছে আসা। তো স্যার, আপনি যে একটা মাত্র ব্লেজার আর একটা মাত্র বেল্টই পরেন, মানে আপনি এত বড় বিজনেস হওয়া সত্ত্বেও আপনার ব্লেজার একটা কেন আর ওই বেল্ট আপনার একটা কেন, এটা আমাদের একটা প্রশ্ন। গরিব লোক, কোনো আইডিয়া আছে আমার উপরে? ওই যে বেল্ট, ওই যে বেল্ট আমি পরি ডাইনোসরের লেজ দিয়ে বানানো, আফ্রিকা জঙ্গলের ভিতরে তো ডাইনোসর 1 পিসি পাওয়া গেল, ওই 1 পিসি লেজ টেস কাটিয়ে দিয়ে আমার এই বেল্ট, মাজার বেল্টটা ওরা খোদাই করে তৈরি করেছে, একবার আফ্রিকাতে অর্ডার দিয়ে আনা, এই 1 পিসি বাংলাদেশের বুকি তাও আমার দিয়েছে। আর যে ব্লেজারটা পাইছে হচ্ছে হাইনার গাঁততে, একদম হাইনার চামড়া দিয়ে তৈরি, ওই আমাজন জঙ্গলের তে এই হাইনা খুব কষ্ট দুঃখ করে একটা ধরতে পারিল ওরা, ওই তাগের গাঁততেই কাটে মেটে আমার গায়ে বানানো, আমার গায়ে সেটিং করে। আর এই যে হাইনা, এই হাইনার কাছে তো দূরের কথা 10-12 কিলোমিটারের ভিতরে কেউ থাকতে পারে না, এত পরিমাণ হিংসে ওরা। তারপরে ধরে একটা আমার দিয়েছে, বিভিন্ন জাদুঘর থেকে আমার কিন্তু এখন অফার আছে যে স্যার 500-600 কোটি টাকা দিয়ে দিচ্ছি, আপনি এই 2টো জিনিস আপনি জমা দেন জাদুঘরে। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন, যে প্রশ্নটা অনেকেই করে, আপনি যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে স্যার এই ল্যাপটপ মানে নাপিতের চুল কাটার দোকানের ল্যাপটপের আসলে কি কাজ? শালা আমার নাপিত কইলো হিসাব করি যাবতীয় ওই আমার বিউটি পার্লারের হিসাবটা আমার ওই ল্যাপটপের ভিতরে রাখতে হয়। আমার এত ক্লায়েন্ট, এত লোকজন, এত কাস্টমার, আমি কিভাবে হিসাব রাখবো? কার কখন কোন সার্ভিস দিলাম, কার কখন কত টাকা সেল হলো, কখন কি দিয়ে কি হইলো, কখন কে কোন কয় টাকার প্যাকেজ নিল, আমার সব ওই হিসের ভিতরে রাখতে হয়। কারণ আমি যদি খাতাপত্র হিসাব করি তাহলে দেখা গেলো এই যে বিশ্ববাজারের খাতাপত্র যেগুলো আছে সব ওই পেস্টে সব মার খেয়ে যায়। শুধুমাত্র আমি ল্যাপটপের ভিতরে, ল্যাপটপের একটাই কাজ আমার এই বিউটি পার্লারে রাখা, যে ওই ল্যাপটপের ভিতরে আমি সবকিছু যাবতীয় খবরাখবর সবকিছু সংরক্ষণ করে ওই জায়গায় রাখতে পারি। যদি আমি এগুলো কাগজ কলম হিসাব করতে যাই তাহলে বিশ্ববাজারের কাগজ কলম সব মার খেয়ে যায় পর্যন্ত। মানে এত বড় বড় প্রোডাকশন হাউসের কাজ খাতা কলমে শেষ হয়ে যাচ্ছে, আর আপনার কাজ ল্যাপটপ ছাড়া একটা চুল কাটার নাপিতের দোকানের কাজ বেরোচ্ছে। ও স্যার, আর একটা কথা স্যার, যে ল্যাপটপটা আপনার সবসময় সামনে থাকে, সমগ্র 2011-12 সালের অ্যাপেলের ওল্ড মডেল রিকন্ডিশন হয়তো কিনেছেন, মানে পিছনে যে অ্যাপেলের লোগোটা আমরা দেখতে পাই, ওটাকে আসলে অ্যাপেল নাকি মানে স্টিকার মেরে নিয়েছেন, মানে এরকম কিছু? মানে আপনি তো বুদ্ধিমান, করতেই পারেন, ব্যবসায়ী মানুষ,
এটা তো সাশ্রয়। লোগো লাগানো নাকি? ওটা ব্র্যান্ড সেকেন্ড হ্যান্ড, আমি গুলিস্তান থেকে কিনেছি। ওটা 1 পিসি। আর 11-12 মডেল নাকি? ওটা 8 সালের মডেল। ওটা 8 সালের মডেল, যেটা 9 সাল পর্যন্ত টপে ছিল। জি স্যার, আমি বুঝতে পেরেছি, আই এম সরি। তো স্যার মানে আপনার এই সেলুনে মানে শুধু কি অসুস্থ মানুষদেরই আপনি কাটিং গুলো দেন নাকি সুস্থ মানুষ আসতে পারবে? মানে এই সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে শুধুমাত্র টিকটকার বা অসুস্থ যারা আছে তারাই কি সেলুনে আসে নাকি সুস্থ মানুষদেরও আসার সুযোগ আছে? মানে খুব সুন্দর ডেকোরেশন, তো অনেকের কাছে আসতে ইচ্ছা হয় তাদের, কিন্তু তাদের আসার অনুমতি আছে কিনা এই জন্য তারা আসতে পারে না। তো মানে এই সম্পর্কে আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন। না না, এখানে সবাইকে আসলে ওইভাবে এলাও করা হয় না। মানে আমার যেমন মন মানসিকতা, আমার ক্লায়েন্ট গুলোরও ওইরকম মন মানসিকতা তৈরি করতে হবে, তারপরে আমার এই বিউটি পার্লারে, জেন্টস বিউটি পার্লারে তারা আসার সুযোগটা পাবে। আর অবশ্যই এখানে আসার পরে মানে চুল কাটতে কাটতে ওদের হচ্ছে 20টা টিকটক করতে হবে, আর অবশ্যই ওদের আইডিটা 500-র উপরে ফলোয়ার থাকা লাগবে, তাহলে এরা এই জায়গায় এসে সার্ভিসটা নিতে পারবে। জি স্যার, মানে এখানে আসার পূর্ব শর্ত হচ্ছে টিকটকে মাস্ট বি 500 ফলোয়ার থাকা লাগবে, কোন একটা শারীরিক প্রতিবন্ধকতা থাকা লাগবে, এবং আস্তে আস্তে মানে চুল কাটারত অবস্থায় 20টা টিকটক করা লাগবে। তো স্যার, যে আপনার এখানে মানে আপনার ওই জেন্টস বিউটি পার্লারে মানে আপনার নাপিতের চুল কাটার দোকানে ওখানে যে যে জীবজন্তুর মতো কাটিং গুলো হয়, এই কাটিং গুলো আসলে কি মানে মানুষের থেকে অনুপ্রেরণা করে এই কাটিং গুলো আপনারা দেন নাকি কোনো পশু পাখি বা কোনো মানে কোনো জীবজন্তুকে অনুকরণ করে এই কাটিং গুলো আপনারা দেন? এটা আসলে আমরা জানতে চাই। না না, এখানে ওই রকম কোনো কিছুই না। আমি তো আগে থেকে বললাম যে আমার ক্লায়েন্ট গুলো হবে সবসময় আমার মতো মন মানসিকতা তৈরি করে নিয়ে আমার এই বিউটি পার্লারে এসে তাদেরকে সার্ভিস নিতে হবে। সুতরাং এখান থেকে বলা যায় যে দেখেন যে ওরা যদি আসে তখন তাদের পূর্ব শর্ত থাকবে যে চুল যখন কাটবে তখন সবসময় কিন্তু ইউনিক পার্সন কিন্তু আমার এই বিউটি পার্লারে আসে, সুতরাং তাদের চুল কাটার ধরনটা হবে কিন্তু ইউনিক। এমনকি তারা যখন চুল কেটে রাস্তাঘাটে বাইরে বের হবে তখন আমার প্রথম শর্ত থাকবে যে তারা যেন এই চুল কাটা অবস্থায় যেন বাড়ি ঘর যেন না ঢুকতে পারে, এমনকি মানুষের ভিতরে যখন যায় ঠাপের শোধনে এরা যেন আবার চুল টাক করতে বাধ্য হয়। জি স্যার, মানে আমার বলতে গেলে আমার প্রশ্ন প্রায় শেষের দিকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চুলে যে ইউনিক যে প্লাস্টিক পেইন্ট বা কালার গুলো ইউজ করেন সেগুলো সাধারণত খুব ধরনের মানে ইউনিক দেখা যায়, মানে রোদ লাগলে চকচক করে, বেশ একটা আনকমন ভাব। তো ওইগুলো কি মানে শাহরুখ খানের সেই নেরোলাক পেইন্ট, ওই প্লাস্টিক পেইন্ট দিয়ে আপনারা কাজগুলো করেন নাকি আপনারা নর্মাল কোনো কালার ইউজ করেন? এটা আসলে আমাদের মানে দর্শক জানতে চাই। এর রং ডাইরেক্ট রং ধনুককে নিয়ে আসা, এর রঙের কোনো ব্যাখ্যা নেই ভাই। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर স্যার মানে রাখো, এটাই রাখো। স্যার ওই সর্বশেষ একটা প্রশ্ন করতাম, আপনি এই দয়া করে উত্তর দিতে হবেন না, যে এই যে আপনাদের সেলুন গুলো, এই সেলুন গুলোর মালিক কে? बड़ा ना कुश्ती माया दी से सारा कुश्ती माया মালিক কে মানে আপনি দেখেন না, যখন আমি আমার জেন্টস বিউটি পার্লার আমি প্রবেশ করি সবাই দাঁড়িয়ে এভাবে সালাম দেয়। কাকে সালাম দেয়? আমাকে। হ্যাঁ, কিন্তু আপনার তো আরো জাত ভাই আছে, তাদেরকে তো এভাবে সালাম দেয় না। আর আমার প্রশ্ন যে আমরা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পেরেছি যে কোনো একজন বড় ব্যবসায়ী আছে যে কিনা যারা টিকটক করে মানে সফলতা অর্জন করে প্রতিবন্ধীদের ক্রিয়েটর লেভেলে পৌঁছে যায়, মানে যারা স্ট্যান্ডার্ড লেভেলের স্টার পাওয়া প্রতিবন্ধী তাদেরকে, যাদের টিকটকে কিছু প্রতিবন্ধীজনক ফলোয়ার আছে তাদেরকে এই সেলুনগুলো সে করে দেয়। দেওয়ার পরে তার যে খরচটা হয় 2 বছর 2.5 বছর যতদিন লাগে সে নিজের খরচটা উঠিয়ে নেওয়ার পর তখন সেলুনটা আপনাদেরকে দিয়ে দেয়। তো এটা সত্যতা কতটুকু? ওই তুই যে বাড়িতে নিয়ে ওই ব্লেজারটা নিয়ে আয় আর ওই ল্যাপটপটা নিয়ে আয়, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। আর ওই ড্রাইভারের গাড়ি নিয়ে আসতে হবে, আমার ওই 500 টাকা সাংবাদিকই ভালো, আমি যাই প্রশ্ন করে। আর আপনার গাড়িও আছে? বাবা, তা আপনার যে এতবার সার করলাম আমি সাংবাদিক ভালো হলাম না, অনুচিত কথা বলি মৌলবীর মুখ ভালো না। তো গাইস দেখতেই পারছেন যে স্বাধীন ভাই অত্যন্ত ভালো মানুষ, যে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে। তো ক্যাপটা তিনি একজনকে গিফট করছে, অনেক ভালো মানুষগুলো গিফটটা করছে। তুই আবার হইলে ভালো করে ছবি তোল আর ভিডিও কর, মনে হবে তুই চুরি করে ভিডিও করতেছিস।
কারণ আমি ভিডিও করা দেখলে যে রাগ করবানে মানুষজনের তো দেখানো যাবে না। স্যার ওই আসসালামু আলাইকুম স্যার, ওই আমরা নিউজ 265 থেকে এসেছি, মানে আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে বললো যে স্যার একটু বাইরের দিকে বেরিয়েছে কিছু অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে। পরে রাস্তায় জিজ্ঞেস করতে করতে আসলাম যে স্যারের গাড়ি কোন দিকে গেছে। তো অনেকে বললো, খুঁজতে খুঁজতে আর কি আমরা ওখান থেকে দেখলাম যে আপনি এখানে আসেন। তাই স্যার যদি আমাদের নিউজ 265 উদ্দেশ্যে, আপনার ভক্তদের উদ্দেশ্যে, আপনার দেশ জুড়ে কোটি কোটি যে ফলোয়ার তাদের উদ্দেশ্যে, যারা আপনার ইমোশন দেখে যারা মানে কান্নাকাটি করে, চোখের পানি আটকে রাখতে পারে না, সেই দর্শকদের উদ্দেশ্যে 2 লাইন যদি আমাদেরকে একটু মানে 2 মিনিট সময় দিতেন, তাহলে দর্শক হয়তো অনেক খুশি হতো, পাশাপাশি আমাদেরকে একটু মানে হেল্প হতো আর কি। তো স্যার যদি আর যেখানেই যায় না কেন ভালো কাজ করতে, সেখানেই আপনার মতো কিছু লোকজন চলে আসে, আবার ভিডিও করে সেসব সোশ্যাল মিডিয়ায় দেয়, মানুষও আমাকে খুব ভালো করে। আর কোনো বিপদ আপদে পড়লি অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমি সবসময় গরিব দুঃখীদের পাশে থাকি। স্যার ওই বসেন স্যার, আমি বসি। স্যার ওই আপনি অত্যন্ত ভালো বন্ধু। স্যার আপনি যেটা বললেন যে আপনি যেখানেই ভালো কাজ করতে যান সেখানেই কেউ না কেউ আমার মতন ভিডিও করে ফেলে, কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে সেই ভিডিওগুলো আপনি আপনার পেজে কিভাবে পোস্ট করেন? আসলে ভিডিও করা তো মূল উদ্দেশ্য না, আর যেগুলো ভিডিও আপলোড দেওয়া হয়, মানুষ আমারে দেখে আর কি অনুপ্রেরণা পায়। আর যেখানে আপদ বিপদ হয় সেখানে মানুষজন এটা ভেবেই নাই যে কেউ না থাকলে অন্তত আমি ওইখানে আসি মানুষদের সাহায্য করার জন্য। জি জি জি, মানে আপনি ভিডিও হোক বা না হোক, যেখানে মানুষ বিপদে পড়েছে ওখানে কেউ না থাকলেও যে আপনি আসেন এটা মানুষ বুঝতে পারে, তাই তো? তাহলে ভিডিও মানে করার কি দরকার আসলে? আমার অডিয়েন্সরা সবসময় আমাকে নিয়ে টেনশন করে যে আমি মানুষের বিপদ আপদে যখন যাচ্ছি তখন উল্টো আমি বিপদে পড়তেছি কিনা, এইটা বোঝানোর জন্যই আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি, আর তারাও দেখে অনুপ্রেরণা পায়। আচ্ছা আচ্ছা, মানে পৃথিবীতে এত মহিয়সী ভালো মানুষ, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো আমাদের দেশেও আছে, তো এরকম অজস্র মানুষ যারা আর কি তাদের দেখে মানুষ অনুপ্রেরণা পেল না, আর আপনাদের দেখে মানুষ, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে দেখে মানুষ অনুপ্রেরণা পেয়ে যায়। আসলেই অবাক করার মতন বিষয়। তো দেখেছিলাম যে ফেনীর বন্যাতে আপনি গিয়েছিলেন, তো মানে দেখলাম লাইফ জ্যাকেট পরে আপনি হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন। তো আসলে কি স্যার ওই লাইফ জ্যাকেট আর ওই ক্যামেরাম্যানের পিছনে সব খরচ করেছেন, নাকি ওই একটু বেশি পানিতে গিয়ে মানুষের বিপদেও 2-5 টাকা খরচ করেছেন, নাকি ওই ভিউজের মাধ্যমে ডলারটা একটু বেশি ইনকাম হয়েছে? এইটাই আসলে যদি ক্লিয়ার করে বলতেন। আমি ব্যয় না করি, আমার দেখা দেখে আর 5 জন যে ব্যয়টা করতেছে ওইটার কীর্তি তো আমার, আর হাঁটু পানিতে নামা ওইটাও তো নামা নাকি? আর ওটা ভিডিও করা দেখা মানে আর 5 জন সাহায্য করবে, ওটা মানেও আমারই অবদান, বুঝছেন? ও জি স্যার, অবশ্যই তো অবদান তো আপনারই, আসলে সব অবদানে আপনার। আসলে ওই ফেনী অঞ্চলে এত মানুষ যে বেঁচে গেল, সব অবদানই বলতে গেলে আপনার। এত মানুষ যে ওই সংকটপূর্ণ মুহূর্তে খাবার পেয়েছে, বিশুদ্ধ পানি পেয়েছে, সব অবদানই বলতে গেলে আপনার। আপনি ছাড়া বলতে গেলে কারোরই এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা কেউই রাখতে পারেনি। তো স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যেটা আজকের প্রতিবেদনের মূল বিষয়, যে আপনার ব্যবসা কেমন চলছে? কোন ব্যবসা? কাপড়ের ব্যবসা না ভিউর ব্যবসা? কাপড়ের। কেন আমার অফিস দেখে তুমি বুঝতে পারো না যে আমার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ স্যার, আপনার অফিসে তো খুব সুন্দর ডেকোরেশন, মানে আপনাদের আসলে একটা যারা এই ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটর যারা ব্যবসা বাণিজ্য স্টার্ট করে তাদের একটা কমন জিনিস আছে, যেটা হচ্ছে ল্যাপটপ। টেবিলের উপর ল্যাপটপটা থাকে, তো আপনারা আছে সুন্দর একটা ল্যাপটপ, তো আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে ডেকোরেশন। আর স্যার ওই যে চেয়ারটা, আপনার চেয়ারটা কিন্তু স্যার অসাধারণ হয়েছে স্যার। মানে আপনার চেয়ারের প্রশংসা কি করবো, মানে 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 এরকম চেয়ার হয়তো আমাদের সংসদ ভবনের চেয়ারগুলো দেখেছেন, খুব একটা উন্নত না। আবার আমাদের মাননীয় স্পিকার যে চেয়ারে বসে এত বড় সংসদ পরিচালনা করে, তার চেয়ারটাও দেখেন যে মনে হয় যে কাঠের চেয়ার, কিন্তু আপনার চেয়ারটা স্যার, মানে আপনার চেয়ারটা কি দিয়ে তৈরি স্যার, যদি একটু বলতেন। সিংহ
মানে একটা সিংহর বয়স যখন 200 বছরের উপরে পার হয়ে যায় তখন আপনার ওর চামড়াটা খুবই শক্ত হয় এবং রেয়ার হয়, আর ওই চামড়া দিয়ে আমার চেয়ারটা তৈরি করে। জি স্যার, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা জানতে পারলাম। তো স্যার, এই যে আপনার যে ব্যবসা, তো আপনার ব্যবসার প্রমোশন আপনি নিজেই করেন, আপনার নিজের পণ্যকে আপনি নিজেই ভালো বলেন, মানে ব্যবসা যতটুকু হয় তার চেয়ে বেশি আপনার ভিডিও হয়। তো আপনার মূল আয়টা কি ব্যবসার থেকে আসে নাকি ভিউয়ার অ্যাডসেন্স থেকে আসে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ওই এডের টাকা দিয়ে তো ব্যবসাটা খাড়া করা, দুটোই ভালো চলে, তবে ওই ব্যবসার টাকা দিয়েই মানুষের পাশে আবার দাঁড়ায়। মানে মানুষের পাশে স্যার কি জন্য দাঁড়ান, মানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, নাকি মানে অন্য কিছু? কেন আপনি দেখেননি রাস্তার পাশে অসহায় মানুষের, কত মানুষের আমার কোম্পানির কাপড় আমি তাদেরকে দিছি, তারা কত খুশি আছে, আপনি দেখেননি এগুলো? জি স্যার, আমার প্রশ্ন ওইটা যে আপনি তাদেরকে দিলেন, তাদেরকে আপনার কাছে চাইছে, ভিডিও করে দেখাই দিলেন, মনে হচ্ছে তারা ভিক্ষে নিচ্ছে। এই 300 টাকার একটা কাপড় দিয়েছেন, ভিডিও ভিউয়ার্স 5,400,000 আয় করেছেন, কয় টাকা? 30, 35, 40,000 টাকা আপনার এক্সট্রা লাভ। আমি এই জন্যই জিজ্ঞেস করেছি যে আপনি কাপড়টা কেন দিলেন, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নাকি ওই কাপড়ের পাবলিসিটি করার জন্য, না মানে আপনি ভালো মানুষ সেটা প্রমাণ করার জন্য? তিনটের একটাও তো কোয়া যাচ্ছে না, এই সাংবাদিক বিরাট চালাক, আজকে তো বিপাদে ফেলে দেবেন। আর স্যার, আপনার আর একটা বিষয় খুব ট্যালেন্ট, এটা হচ্ছে ক্যামেরাম্যানের ট্যালেন্ট। মানে কিরকম, মানে আপনি যে গোপনে যেভাবে ক্যামেরাগুলো সেট করে রাখেন, আপনার ক্যামেরাম্যানগুলো যেভাবে গোপনে ভিডিও ধারণ করে, মানে সেই তুলনায় আমাদের ক্যামেরাম্যান কিন্তু কিচ্ছু না, একদম ওপেন ভিডিও নেয়, তারপরে আপনার ওই ভিডিওর মতো মানে এতটা সুন্দর হয় না। আর স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে আপনি যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করেন স্যার, মানে এগুলো তুলনাহীন স্যার। আপনি এই মিউজিকগুলো স্যার আপনি মানে কোথা থেকে সংগ্রহ করেছেন বলেন তো? ইমোশনাল মিউজিক যদি না দিই তাহলে মানুষ কিভাবে ইমোশনাল হবে, আর ইমোশনাল যদি না হয় তাহলে আমার ব্যবসা কিভাবে বাড়বে, ভিউ কিভাবে হবে, বোঝেন না এগুলো আপনি? না স্যার, বুঝলি তো, আমি মানে আমি ওইটাই করতাম। এখন কথা আছে স্যার, মানে আপনাদের আজ যাই হোক ডেকোরেশন সিস্টেম আর ক্যামেরার ভিতরে আপনাদের দেখে মনে হয় আপনারা খুব ভিআইপি পারসন, কিন্তু বাইরের জগতে যতদিন আপনাদেরকে দেখেছি মনে হয় যে আপনাদের বাড়ির লোক আপনাকে ঠাপায় না। তো মানে এইটা আসলে, এই বিষয়টা আসলে কি? এটা কোথায় ক্যামেরা বন্ধ করতে হবে? আসলে তো মানুষ সত্যি কথাই দাম দিতে চায় না, আবার যদি এই কথা যদি পাবলিক জানে যায় যে আমার কেউ দাম দেয় না, তাহলে তো পাবলিক আমার দাম দেবে না, আপনার দর্শক আপনার দাম দেবেন না, আবার ভিউ হবে না। যার কারণে ওই ভালো চেয়ার টেবিল, ভালো ল্যাপটপ, ভালো গাড়ি এগুলো ব্যবহার করি, যাতে মানুষ বুঝুক যে মানুষ আমার দাম দেয়, আমার ভিডিওই ভিউ। ও জি স্যার, আসলে খুব খুশি হলাম আপনার কথা শুনে, এটা কেউ আসলে স্বীকার করতে চায় না। এই ক্যামেরাম্যান, এই শালা তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে এদিক সাংবাদিক এসে দেখতে ইন্টারভিউ আছে, মানুষজনের কি বুঝতে হবে না, বুঝলি ভাই? আপনি যান 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 যান, আর বহুত সময় দিচ্ছি, আর সময় দেওয়ার মতো নেই, যান, আপনি খুব ব্যস্ত মানুষ, যান, আপনি যান যান যান। মানে শালা এইটুকু ভিডিও নিয়ে মানছি বুঝে বোঝে সাংবাদিক, আমি ওর কাছে ইন্টারভিউ নিতে আইলাম, যে খুব ব্যস্ত মানুষ, আমার মতো সাংবাদিকের পিছনে ঘুরে যায়, কিন্তু টাইম দিতে পারে না, আবার ঠিকই রিলস পোস্ট করবে, একটা অ্যাটিটিউড মিউজিক দিয়ে দেয়, সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে, কি একটা বিষয়, কি বাল ফেলান তারা আমি হয়ে গেছি। নেক্সট, দুপুরবেলা গরম থাকে, ঠান্ডা থাকে বিকেলে, আজকে শোরুম বন্ধ থাকবে, খুলবো কাল সকালে। সো গাইস, হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, ওই মনে হয় ডিস্টার্ব করে ফেললাম, আপনার টিকটকের শুটিং চলছিল। না টিকটক না, অফিস এখন বন্ধ, তো সামনে একটা অফার আসছে, তাই সবাইকে জানিয়ে দিচ্ছি আর কি। জি ভাই, তো মানে আপনার তো অজস্র পরিমাণ টিকটক ফলোয়ার্স সহ আরো অনেক কিছু, মানে অনেক 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 ফলোয়ার্স, আপনি একাধারে একজন ব্যবসায়ী, একজন টিকটকার, একজন মডেল, এবং আরেকটা আপনার বড় পরিচয় আছে, সেটা না দিই। তো আপনার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আমাদের চ্যানেলেও রয়েছে, আমাদের নিউজ 265 চ্যানেলে। তারা বলে যে আমাদের ভাইয়ের একটা ইন্টারভিউ লাগবে। তো ভাই যদি 2 মিনিট টাইম আপনাদেরকে দিতেন, আপনার শোরুমে আমরা গেছিলাম, কিন্তু শোরুম আজকে বন্ধ দেখে আপনার বাসার দিকে আসলাম। তো আপনার বাসার থেকে আবার বললো যে ভিডিও বানাতে গেছেন, তো এলাকার নিরিবিলি ভিডিও বানানো মানে টিকটক পট্টি কোথায়, তো খুঁজতে খুঁজতে দেখলাম যে টিকটক পট্টি মনে হলো এখানেই। দেখলাম অনেকে যাচ্ছে, কারোর চুল লাল, কারোর চুল মানে এইদিকে, কারোর টি শার্টে, মানে কি একটা অবস্থা। তো মানে খুব একটা ছাপড়ি পট্টি মনে হলো, ভাবলাম আপনি হয়তো এখানে আছেন। তো
তো আসলে আপনাকে পেয়েও গেলাম, খুব ভালো হলো। তো ভাই যদি 2 মিনিট টাইম দিতেন খুব ভালো হতো। তো আসেন আসেন, এখানে বসে কথা বলি, আসেন। জি ভাই, থ্যাংক ইউ। আমি বসতে পারি? আপনার শোরুমে হলে কি হতো, ভিডিওটা ভালো হতো। আর আপনার শোরুমের পাশাপাশি আপনার শোরুম সম্পর্কে আমাদের যারা অডিয়েন্স বাদ বাকি আছে তারাও জানতে পারতো, বিষয়টা ভালো হতো অনেক। কিন্তু শোরুমটা আজকে বন্ধ। না, পৃথিবীর মোট 800 কোটি লোকই জানে যে আমার শোরুম কোথায়। এখানে বেস্ট যেসব সিনেগাল আছে না, সবগুলোই পাওয়া যায়। পৃথিবীতে 800 কোটি লোক আছে। তো ভাই মানে আপনাকে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরে করতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে আগেই করতে বাধ্য করলেন, যে এটা হচ্ছে জুতাকে জুতা বলেন না, স্নেকার্স বলতে গিয়ে স্নেকার্স হ্যান কি সব বলে ফেলেন, কেমন একটা হয়ে যায় না? আহা, ওই ভুল ধরে মানুষ বেশি করে কমেন্ট করে আর ভিউ হয় ভালো। মানে এটা আপনার ট্যালেন্ট, মানে যাকে বলা হয় ছাত্রী ট্যালেন্ট, বললাম টিকটকার ট্যালেন্ট, খুব ভালো। তো ভাই মানে আপনার শোরুমে এখন পর্যন্ত এসেছে অথচ তাকে নিয়ে আপনি ভিডিও বানাননি, এরকম কি একজনও আছে? কেন থাকবে? আমার কাছে সবাই সমান, আমার ফ্যান ফলোয়ার সবাই একই রকম, তাই বাদ যাবে না কেউ। সবার সাথে আমার ভিডিও করা দরকার। জি ভাই। তো ভাই ওই আপনার জুতোর দোকানে এই ডেকোরেশন লাইট মাইট রিমোট যে জুতোগুলো আপনি বেচেন, তো শুনলাম সেম জুতোগুলো নাকি ওই গুলিস্তানে ওই ভ্যানের উপরে 100, 200, 300 টাকায় পাওয়া যায়, সেগুলো আপনি লেবেল ঝুলিয়ে একবারে 2500, 3000, 4000 করে বেচেন, একথা কি সত্যি? তা শোরুমে আসবা, এসির বাতাস খাবা, বসবা, আবার ভিডিও বানিয়ে দেবো, সেলিব্রিটি হয়ে যাবা, আবার কিছুটা টাকা দিবা না? জি ভাই, তা তো অবশ্যই ঠিক, টাকা তো অবশ্যই দেওয়া উচিত। তা ভাই আপনি যে জীবনে কোন জিনিসটা খুব বেশি করেছেন যেটা বারবার বলেন, ওইটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর একবার বলতেন। স্ট্রাগল লাইফে প্রচুর স্ট্রাগল করছি। স্ট্রাগল, খুব খুশি হলাম আপনার মুখ থেকে কথাটা শুনে। এর আগে বহুবার শুনেছি, কিন্তু মানে বইতে যেরকমটা লেখা, সবাই যেরকমটা বলে, আপনি তার থেকে একদম ভিন্ন বলেন, মানে নতুন একটা ল্যাঙ্গুয়েজ। আসলে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো ভাই যে আপনি যেই জুতোগুলো সেল করেন, যে আপনার যে মানে কাস্টমার গুলো, মানে এগুলো মানে আপনার শোরুমে কি সাধারণ মানুষ কেউ যায়, মানে নাকি অদ্ভুত ধরনের কাস্টমার গুলোই শুধু যায়? সাধারণ মানুষ কি এই সেনেগার্সের মর্ম বোঝে? কিন্তু আমার শোরুমে সবাই আসতে পারে, কিন্তু সুস্থ মানুষ একটু কমই আসে। ও তা ভাই ওই যেই কালেকশন গুলো আছে খুব ভারী, মনে হয় পায়ে মনে হয় 1 মন ওইটাই নিয়ে বেড়ানো খুব কষ্ট। তা এটা ছাড়া ভালো তো বেচা যায় না? আমরা তো চুলি 5-7 রকমের কালার করি, তো উপর আর নিচের যদি মিল থাকে তাহলে এটা মেসিং হয় না? তাই তো। জি ভাই ওই মেসিং হয়, কিন্তু ওই যে থেকে একটা মুসির গল্প শুনিলাম যে আপনার এনটা কিনে দিয়ে ওই মুসির কাজ দিল কালার করতে, তো সেই জায়গায় দেখে যে 22টা কালার, সেই মুসি কি কালার করবে ভেবে না পেয়ে কালারই করতে পারিনি। তা এইগুলো কিসের সাথে ম্যাচিং করেন? এগুলো আকাশের সাথে রং ধনু, এগুলো হচ্ছে ওই রঙের সাথে মিশেজ থাকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। আচ্ছা, তো কদিন আগে একটা ভিডিও দেখলাম যে এই হলুদ জাতীয় কালারের একটা বেচতেছেন, যে এটা নতুন এসে খুব সেই এই দোকানে ছাড়া আপনার এখানে ছাড়া কোনো জায়গায় পাওয়া যাবে না, তো ওইটা কিসের সাথে ম্যাচ করেছেন? দাঁতের সাথে। আমি ওই যে 4-5 দিন দাঁত মাজিনে ওর সাথে ম্যাচিং করিলাম, আর আমার যারা যে ফ্যান ফলোয়ার আছে না, তারাও মাঝে মাঝে ট্রাই করলো। আচ্ছা, এই যে কিছু অদ্ভুত, কোনটা লাল, কোনটা নীল, কোনটা খয়েরি, কোনটা সাদা, এই যে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত বিভিন্ন কালেকশন, এইগুলো আসলে ভাই কারা পড়ে কম তো? আপনার কি মনে হয়, হ্যাঁ কারা পড়ে কোন দিনই? ওই একশের ছাপড়ি পোলাবান, ওই বিলির মধ্যে মাইটো এলাকায় বাড়ি, ঠিক মতো নেট পায় না, মাঝে মধ্যে খালি ওয়াইফাই কানেক্ট করে টিকটক আর রিলস দেখে, ওরা ওই আইজমন মনে হয় পাই কয়টা নিয়ে বেড়ায়। আর ওই রঙের কালারফুল ওইটা মনে হয় যে যত রঙের মেলা সব পায়, তাছাড়া তো মনে হয় সাধারণ মস্তিষ্কের কেউ এগুলো মনে হয় ব্যবহার করে না, আমি তো করি না। ধর্মিয়া টাকা নেই বিলে ভিডিও করে নিয়ে চলে যাচ্ছেন, এদিকে আমার শোরুমের বদনাম। রাখেন তো মিয়া, বদনাম না তো ভাই, আপনাকে টাকা নেই, আপনারা পড়তে পারেন না, সেই কথা কে আমার ব্যবসায় লালবাতি রাখেন। আমার টাকা নেই, আমরা গুলিস্তান থেকে কিনি, কিন্তু ভালো হয়তো
এই ক্যামেরাম্যান, ক্যামেরাটা ভালো করে দাও, একটা ভালো ফিল্টার দাও যাতে আমার সুন্দর দেখা যায়। এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন না, এই ক্রিমটা জেনে জেনে মাখবেন, পুরোটাই সাদা হয়ে যাবে। যদি মাথায় মাখেন চুলে, তাহলে চুলটাও সাদা হয়ে যাবে। শুধু এই ক্রিমটা মাখবেন। এক্সকিউজ মি আপু, একটু কথা ছিল। এ ভাইয়া এখানে কেন? যদি অর্ডার করতে হয় তাহলে আমাদের পেজে যে অর্ডার করুন। না আপু, আসলে আমার ওই কি আছে, আমার ওই বোর্ড আছে অতিরিক্ত পর্দার কালো, মানে বিশ্রী রকমের কালো, খুবই কালো, মানে আসরের আজানের পর, মানে বিকেলের পর সন্ধ্যার আগ দিয়ে প্রকৃতির সাথে অন্ধকারে মিশে যায়, ওরা দেখা যায় না। তা ওই ফর্সা হবেন কিনা ওই বিষয়টা আপনার সাথে কথা বলতে চাইলাম। এটা যদি একবার ব্যবহার করেন, আপনার স্ত্রীকে ব্যবহার করান, তাহলে আপনি আপনার স্ত্রীকে চিনতে পারবেন না, মনে হবে যে এটা মানুষ নয়, এটাকে সাদা রং করে প্রিন্ট করে দেওয়া হয়েছে। বাহ, তা আপা ওই এটা ইউজ করলি, আপনারা যে কন এইটা ইউজ করলি খুব ফর্সা হয়ে যাবে, তা আপনাকে চেহারা খারাপ কে? আপনারা আগে নিজেরা ইউজ করে নিজেকে চেহারা ভালো করতে পারেননি? দেখেন ভাইয়া, অন্যদের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট মিলাতে আসবেন না। না মেলেও না, কিন্তু আপনাদের যারা প্রোডাক্টের মালিক, আপনাকে চেহারা এত বিশ্রী আর করে ঢকসেরাবান জায়গার উপরতে সুন্দর করে তৈরি করে দুনিয়ায় পাঠানো হয়েছে, জায়গা চেহারা আগে গোড়ায় ভালো, টাকা ধরে আইনে একটু ঘষাই, এই দেখেন আমাকে তো মাইকে চেহারা ভালো হয়ে গেছে, আমরা বুঝি না, মুখ সাদার পা কালো আমরা দেখে টের পাই না। দেখেন ভাইয়া, আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্টের নামে খারাপ কথা বলছেন। না আপনাকে তো মহিলাদের কোনো লজ্জা শরম নেই না, আপনারা তো এহকাল পরকাল তো মানেনই না, আর আপনাকে স্বামীরা আপনাকে কি করতে রাখে আমিও মাঝে মধ্যে ভাবি, আর যার স্বামী হয়নি তাদের বাপ মাকে খাতে যায়, তাও আমি মাঝে মধ্যে ভাবি কি এমন করেছি আমরা। কি করেননি আপনারা? আপনারা যারা কাপড় বেছেন, কাপড় পরে দেখান, খুলেও মনে হয় দেখান, তারপরে কি এইটা ঘষ্টি মুখ বাদ দিয়ে আমো দিয়ে ঘষেন, উব্ধ হয়ে ঘষেন, মানে ভালো তো আমাকে লাগে, আমাকে তো আমরা তো আর খালি ঘষাঘষি মুখ দেখতে আসি না, আপনারা মেলা কিছু দেখতে আসি, আমরা দেখতেও পারি, আমাকে ভালো ঠেকে। আপনাকে যারা খাতি দেয় ওখানে কিরাম ঠেকে কম দিনই, আমার খুব জানতে ইচ্ছা করে। তাদের সমস্যা না, তা আপনার সমস্যা কি? আমার সমস্যা আছে, আপনারা এমন সস্তা কায়দায় মার্কেটিং করেন, এমন সস্তা কায়দায় 120 টাকা, 130 টাকা, 140 টাকা, 200 টাকা, 300 টাকা জিনিস এমন কায়দায় মার্কেটিং করেন, মানে পৃথিবীতে মানে এতে আপনার কাছে ভালো কোনো প্রোডাক্ট উৎপন্ন হয়নি। আপনাদের এই প্রোডাক্টের গুরুত্ব অপরিসীম, অপরিহার্য, মানে মানব জাতির কল্যাণের স্বার্থে আপনাদের এই প্রোডাক্ট আবিষ্কৃত হয়েছে। আপনাদের এই প্রোডাক্ট ছাড়া মানব জাতির কোনো উন্নয়ন, কোনো কিছু সম্ভব না। কেন করেন এগুলো বলেন? এটা ব্যবসার জন্য করি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য করি। তা আপনাকে তো মানে খুব একটা বেচা কিনা হয় না, কারণ বেচা কিনা হলে তো এখানে হকারের মতন আপনারা ফেসবুকে ঢুকলেই খেলে আপনাদের এই নাইট ক্রিম, এই তেল, এই চুল পড়া, এই হ্যানত্যান, এই দাগ উঠানো দুনিয়া আত্মা, মানে উপর আল্লাহ আপনাকে যে কাদায় পাঠিয়েছে এই কাদায় আপনারা খুশি না, আপনারা নিজেকে মডিফাই করে নিচ্ছেন, মানে আপনাকে গছ গাছ করার দায়িত্ব আপনাদের বাদ দিলেই ভালো হইতো। এই তা যে কাদায় মার্কেটিং আপনারা করেন, বোঝা যায় যে আপনাদের ইনকাম বেশিটা হয় না, তা এর পাশাপাশি ইনকামের জন্য কি ইমোই কাজ টাজ করেন নাকি? খবরদার আপনারা বিয়াদবি করবেন না, আমরা কখনো ইমোতে কাজ করি না। তাহলে কোনে কাজ করেন? টেলিগ্রামে। আমি পারি না আর পারি না। ইমো আর টেলিগ্রাম আলাদা হইলো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love
wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable.